عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء سنام، وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي آية الكرسي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. الجامعة العربية দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৬তম ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র জামিয়া, বিশেষ মেহমান জনাব আলহাজ আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক ও স্বত্বাধিকারী হামকু গ্রুপ, আরজগুজার আলহাজ মাওলানা আব্দুল হাই শেখ দামাত বরকাতুহুম মুহতামিম অত্র জামিয়া, সৌজন্যে প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায়ে মাহমুদিয়া, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস, ১৪৬০ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল মুনজির, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়?
তিনি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আ'যাম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী এবার সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি সুম্মা ক্বালা লিয়াহনি লাকা আবাল মুনদির আল ইলমু। নবীজি আমার বুকের মধ্যে এইভাবে চাপড়ায়া দিলেন, বললেন, শাবাশ শাবাশ আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি সঠিক কথা বলেছ। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহনি লাকা আবাল মুনদির আল ইলম। সর্বশেষ নবীজি দোয়া করলেন, ও উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যার, যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞান সঠিক জ্ঞান, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেন। আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে, শাখা আছে। পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় একটি আয়াত আছে, এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা। নবী বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়ব, বলেন ইনশাআল্লাহ। আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যেই ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে একটু পরে বাসায় যাবেন আপনারা, আল্লাহ চাইলে।